আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকের টপিক নিয়ে আসলাম কোনটা, এই যে দেখো তোমার কাছে আজকের টপিক হচ্ছে 6.9। আগেরটাই কিন্তু নাকি, এর আগের দিনের যে টপিকটা ছিল ওইটাই কিন্তু। এখানে কিন্তু অভিকর্ষ স্তর মানে অভিকর্ষ কেন্দ্র এবং ভার কেন্দ্রের যে সম্প্রসারিত কর্মকাণ্ড আছে ভাইয়া, ওই জায়গায় কিন্তু এই স্যারের বইতে দেখবা যে সম্প্রসারিত কর্মকাণ্ড আছে। এবং একটা কথা আছে যে পৃথিবীর ব্যাস বরাবর যদি আমরা একটা সুড়ঙ্গ করি এবং একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, এই যে দেখো এটা একটা পৃথিবী, এই পৃথিবীর ব্যাস বরাবর একটা আমরা সুড়ঙ্গ করছি এবং এখান থেকে আমরা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আমরা যদি এখান থেকে ছাইড়ে দেই তাহলে ওইটার আসলে কি অবস্থাটা হবে, ও এখান থেকে আসতে কতটা টাইম লাগবে, আবার যাইতে কতটা টাইম লাগবে, জাস্ট এই সকল নিয়ে একটা ছোট্ট একটা কর্মকাণ্ড তোমার কাছে দেওয়া আছে, এটা আমরা একটু সলভ করব। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন আমি মনে করি আমার কাছে এই জায়গার একটা বিন্দু ছিল, এম ভরের একটা বিন্দু ছিল এই জায়গাটায়, এম ভরের একটা বিন্দু আমার কাছে ছিল, খেয়াল করো। এখন এই জায়গাটায় ছিল মানে এই বিন্দুতে একদম পৃথিবীর উপরে, পৃথিবীর পৃষ্ঠে, ঠিক আছে। কোথায় ছিল ভাইয়া? পৃথিবীর পৃষ্ঠে। এখন এই জায়গাটা থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিয়েছি, এম ভরের বস্তুটাকে ছেড়ে দিয়েছি, পর এই জায়গায় আসছে, এম ভরের বস্তুটা এই জায়গাটায় চলে আসছে। এখন এই জায়গাটা যদি চলে আসে তাহলে সে তো আস্তে আস্তে অভিকর্ষ বলের কারণে মানে এখানে মহাকর্ষ বলের যে কারণ আছে, এটা কারণে সে কিন্তু কি নিচের দিকে পড়বে নাকি। সে নিচের দিকে যদি পড়ে তাহলে আমরা মনে করি সে এখানে আছে, এখান থেকে আস্তে আস্তে সে এদিকে আসবে। এখন যদি সে এদিকে যদি আসে তাহলে আমরা দেখলাম যে এই জায়গাটা থেকে এই জায়গাটায় চলে আসলো। কোথায় আসছে? এই জায়গা থেকে এখানে চলে আসছে। যদি এখানে চলে আসে তাহলে এই জায়গাটার দিকে যদি আমি একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু এটা কার ভর, এটা কিন্তু টোটালটা কিন্তু পৃথিবীর ভর। দেখো ভাই আমি একটু বলতেছি, টোটালটা পৃথিবী, টোটালটা পৃথিবীর ভর কিন্তু বড় এম, আমি জানি, ঠিক আছে। এখন ও এখান থেকে এখানে চলে আসলো, এই জায়গাটায় চলে আসলো। যদি এখানে চলে আসে তাহলে এখানে আমরা একটা গোলক কল্পনা করতে পারি। তাহলে এই গোলকটার ভর কত? এটার ভর তো আর পৃথিবীর ভর হবে না। এটার ভর কত? পৃথিবীর ভর তো পুরোটা, মনে রাখো পৃথিবীর ভর কি পুরোটা। তাহলে এই গোলকটার ভর কত সেটা তো আমি জানি না। তাহলে গোলকটার ভরকে আমাকে একটু মাথায় রাখতে হবে যে পৃথিবী থেকে যখন আমি গভীরে গেছি তখন একটা গোলক হয়েছে, ওই গোলকটার ভর কত। তাহলে গোলকটার ভর ধরছি আমি ছোট্ট এম, ঠিক আছে। গোলকটার ভর ধরছি আমি ছোট্ট এম, এটা একটু মনে রাখবা। বা আমরা গোলকটার ভর আমরা ধরছি এম প্রাইম, সরি আমি এম প্রাইম ধরছি, এই যে, ঠিক আছে। পৃথিবীর অভ্যন্তরে যে গোলকের ভর আছে এই গোলকটার ভরকে আমি কি ধরছি? এম প্রাইম। আচ্ছা এখন খেয়াল করো, যখন তোমার কাছে এম প্রাইম থাকবে তাহলে আমরা এখানে এম প্রাইম ভর তো আমি অ্যাকচুয়ালি জানি না। যখন আমি ভর জানি না তখন কিন্তু আমি একটা কাজ করতে পারি। দেখো এই বিন্দু থেকে যখন এই সি বিন্দুতে আসছে, সি বিন্দুতে আসার পরে আগের ব্যাসার্ধ ছিল কিন্তু এই বড় আর, কিন্তু সি বিন্দুতে আসার পরে ব্যাসার্ধকে আমি ধরছি কি ছোট আর, এতটুকু ধরছি সি বিন্দুর ব্যাসার্ধ। এটা একটু মাথায় রাখো, সি বিন্দুতে আসার পরে ব্যাসার্ধ ধরছি ওইটা। আচ্ছা তাহলে ওর ভর, আমরা কিন্তু এটা একটা সূত্র জানতাম, রো সমান এম বাই ভি। এটা কিন্তু ভাইয়া রো মানে ঘনত্ব, এটা খেয়াল করবা, আবার উল্টা পাল্টা বুঝছো না, ঠিক আছে। এটা কি রো মানে ঘনত্ব, তা রো সমান আমি কি জানি এম বাই ভি। তাহলে এই আমরা তাহলে আর গুণন যদি করি তাহলে এম সমান আমি কি লিখতে পারি? রো ভি, এটা আমরা চাইলে লিখতে পারি। তাহলে এটাই কিন্তু আমি লিখছি, তাহলে এম প্রাইম সমান আমি কি লিখছি? রো প্রাইম ভি প্রাইম, কারণ আগের আয়তন, আগের পৃথিবীর আয়তন আর বর্তমান আয়তন তো সেম হবে না, এটাও কি ভি প্রাইম হবে। তাহলে এখন আমরা এর পরিবর্তে এই রো কিন্তু এখানে থেকে গেল, কারণ পৃথিবীর ঘনত্ব কিন্তু আগের যে ঘনত্ব ছিল বর্তমান ঘনত্ব এটা, কারণ পৃথিবীর তো আর যে পদার্থ দিয়ে তৈরি, এই পদার্থের তো আর পরিবর্তন হয় না, সুতরাং ঘনত্ব কিন্তু একই আছে, ঠিক আছে, ঘনত্ব একই আছে। এ কারণে ঘনত্ব কিন্তু আগেরটাই রাখলাম। আর এই ভি সমান কত? 4/3 পাই আর কিউব, এটা একটু মাথায় রাখবা। তাহলে এম সমান আমি মূলত কি পাইলাম ভাইয়া? পাইলাম হচ্ছে 4 পাই আর কিউব রো আর নিচে 3, এটা কিন্তু একটু মনে রাখবা। কি সমান? ওই যে ছোট্ট একটা গোলক আমরা কল্পনা করছি ওই গোলকটার সমান। এখন যদি একটু খেয়াল করো তাহলে এই যে বস্তুটা যে এইখানে আসছে, এখন এর সাথে একটা মানে মহাকর্ষ বল একটা কাজ করছে নাকি। তাহলে মহাকর্ষ বল সমান আমি সূত্র কি জানতাম? দেখো তো ওই বস্তুটার সাথে মহাকর্ষ বলের আমরা সূত্রটা কি জানতাম? ছোট্ট গোলকের কাছে মহাকর্ষ বল আমরা সূত্র জানতাম কিন্তু এফ সমান জি, এরপর কি এম এম নাকি বাই মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার, কারণ এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু আর স্কয়ার নাকি। আর আমরা এখানে কিন্তু এম প্রাইম,
এটা একটু মনে রাখবা, কি এম প্রাইম। এখন তাহলে তোমার কাছে কি দাঁড়াইলো, এখন আমরা কিন্তু এই জায়গা থেকে একটা কাজ করতে পারি। দেখো ভাইয়া, আমি কিন্তু এই যে জি উপরে রেখে দিলাম আর এই ছোট্ট এম কেও উপরে রেখে দিলাম। এটা কিসের, ওই বস্তুর ভর। এটা একটু মনে রাখবা, এটা কিসের ভর, এটা কিন্তু বস্তুর ভর, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমি যদি একটু খেয়াল করি তাহলে আর কি থাকে, এম প্রাইম। আচ্ছা এম প্রাইম সমান আমরা এই মানটা জানি, এই যে দেখো এম প্রাইম মানে কি, পৃথিবীর যে আমরা ছোট্ট গোলকটা কল্পনা করছি গোলকটার ভর। এম প্রাইম সমান কত, 4 পাই আর কিউব রো বাই 3, আর নিচে কত, আর স্কয়ার। এখন এই জায়গাটারে আমি এভাবে লিখতে পারি, দেখো এই 3টা তো নিচে লিখতে পারি নাকি, তাহলে আমরা কি লিখতে পারি, 4 পাই আমরা এখানে লিখি পাই জি, এরপরে আর কিউব রো এম, আর আমরা নিচে কি লিখতে পারি, আর স্কয়ার লিখতে পারি, আর 3 লিখতে পারি নাকি, এটা কিন্তু আমি লিখতে পারি। এখন আর স্কয়ার এটা কাটা যায়, এটা কি কাটা যায় কিন্তু নাকি, এটা খেয়াল করতে হবে। তাহলে এখানে কি করতে পারি আমরা, এটা কিন্তু কাটা গেল, তাহলে কাটা গেলে তোমার কাছে এখানে কি আছে, এটা কাটা যায়। তাহলে কাটা গেলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে 4 পাই জিরো এম আর আর হচ্ছে বাই হচ্ছে 3, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি তুমি একটু খেয়াল করো, এই যে জায়গাগুলো আছে, এই যে জায়গাগুলো এখানে দেখো তো, এরা কি, এই 4 কি ধ্রুবক, মানে 4 পাই জি রো এম বাই 3, এরা সবাই কিন্তু ধ্রুবক, এরা সবাই ধ্রুবক। কারণ 4 এর মান তো 4, পাই এর মান 3.1416, আমরা এই জি এর মান জানি, রো পৃথিবীর ঘনত্ব, এটাও কিন্তু একটা ধ্রুবক, ঘনত্ব কিন্তু চেঞ্জ হবে না। আমি এই যে ঘনত্বর মানটা কিন্তু এখানে লিখে রাখছি, এটা কি পৃথিবীর ঘনত্ব। এরপর কি এম কি, ওই যে বস্তু, তুমি ওই বস্তুটার 1 কেজি 2 কেজি 3 কেজি যা ফালাও ওই বস্তুটা, আর 3 তো 3, সুতরাং এই সবগুলো কি ঘনত্ব। যদি সবগুলো ঘনত্ব মানে সবগুলো ধ্রুবক, যদি হয় তাহলে এই সবগুলোর আমরা কি লিখতে পারি, এফ সমান কে এবং আর। এফ সমান কে এবং আর, তোমাদের বইতে কিন্তু এটা এভাবে দেওয়া আছে, এফ সমান মাইনাস কে আর। এই মাইনাস চিহ্ন বলতে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা বুঝি, ঠিক আছে। তাই আমরা দেখে যেহেতু এটা ঋণাত্মক বলতে আমরা কি বুঝি, আকর্ষণ বলকে বুঝি, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাই ঋণাত্মক বলতে আমরা কি বুঝি, মূলত আকর্ষণ বলকে বুঝি, এতটুকু সকলে খেয়াল করবা। আচ্ছা দেখো, এখন তাহলে আমরা কি পাইলাম ভাইয়া, এফ সমান আমরা কি পাইলাম, কে আর, এতটুকু পাইলাম, এটা একটু খেয়াল করবা। এখন আমার কাছে এখান থেকে আমি বস্তুটাকে ছেড়ে দিছি, এই জায়গায় আসছে আবার এই জায়গায় যায়, এটা কি তার একটা পর্যায়কাল, এটা কি ভাইয়া পর্যায়কাল, মনে রাখবা। তাহলে আমি যদি ছেড়ে দেই তাহলে এখান থেকে এসে আবার এই বরাবর সে যাইবে, তাহলে পর্যায়কালের সূত্র আমরা কি জানি, এটার দিকে দেখো। আমরা কিন্তু এখন একটা কাজ করতে পারি, আমরা একটু পর্যায়কালের সূত্রটার দিকে দেখি যে এখানে কি আছে মূলত। আচ্ছা আমার কাছে পর্যায়কাল দেখো, এখন এখানে পর্যায়কাল টি সমান সূত্র কি, 2 পাই রুট ওভার এম বাই কে, এরকম একটা সূত্র কিন্তু ছিল নাকি, পর্যায়কালের যে সূত্র আছে এখানে দেখো, তাহলে 2 পাই রুট ওভার কে এম বাই কে, এরকমের সূত্রটার দিকে আমার একটু তাকাইতে হবে। তাহলে দেখো তো ভাইয়া, যে 2 পাই রুট ওভার এম আর কে, কে এর মান কত, এই যে কে, এই যে ধ্রুবকটা আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে। তাহলে ধ্রুবকটা যদি আমি বসাইয়ে দেই তাহলে তোমার কাছে কি হবে, ধ্রুবকটার মান আছে কত, 4 পাই জি রো এম বাই 3, ঠিক আছে। তাই 3টা ঘুরে কিন্তু উপরে চলে যাবে, তাহলে 3টা ঘুরে যদি তোমার কাছে উপরে চলে যায় আর এই টা কিন্তু কাটা যাবে, এখানে দেখো কি হবে, এই টা কিন্তু কাটা যাবে, বুঝতে পারছো, কাটা যাবে। আর এরপরে কিন্তু তোমার কাছে এই 3টা ঘুরে কিন্তু উপরে চলে যাবে, তাহলে এরপরে কি থাকবে তোমার কাছে, দেখো তো 2 পাই, আমি একটু কালো কলম ইউজ করতেছি, তাহলে 2 পাই রুট ওভার কি থাকবে 3, এরপরে নিচে কি থাকবে ভাইয়া, নিচে থাকবে কিন্তু 4 পাই জি রো, এরকমের থাকবে নাকি। এখন এটারে মধ্যে ঢুকাবা, যদি তুমি মধ্যে ঢুকাও তাহলে 2 রুটের মধ্যে ঢুকালে কত হবে, 4 হবে, কারণ 4 কে রুট করলে তো 2ই হবে, আবার পাই কে রুটের মধ্যে ঢুকালে কি হবে, পাই স্কয়ার হবে, বুঝছো। আর এগুলোর আবার রুট করলে তো 2ই হবে, এবং কত থাকবে 3, আর নিচে থাকবে কত
4π0। আচ্ছা ভাইয়া, এখন এখানে দেখো তো এই 4 কাটা যায়, তাহলে কি কি কাটা গেল এটা দেখো। এই 4 কাটা যায়, রো দিয়ে একটা রো কাটা যায় নাকি? তাহলে তোমার কাছে উপরে কি থাকে? উপর থেকে মূলত 3π, আর থাকে হচ্ছে রো জি, এভাবে থাকে মানটা নাকি? এই মানটা কিন্তু তোমার কাছে থাকে। এখন এখানে আমরা মানগুলোর একটু বসাই যাব। মানগুলো যদি বসাই, তাহলে 3 গুণ এই পাই তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসাইতে পারো। এরপর হচ্ছে রো, দেখো তো পৃথিবীর ঘনত্ব কত? 5.5 10⁻³ গুণ জি এর মান কিন্তু আমরা সকলে জানি নাকি? 6.673 10⁻−11। এখন এই মানটার তোমরা একটু ক্যালকুলেটর টিপবা। তাহলে এই মানটা যদি তোমরা একটু ক্যালকুলেটর টিপো, তাহলে তোমার কাছে 86 সামথিং কিছু আসতে পারে। তাহলে তোমার কাছে এখানে আসবে হচ্ছে গিয়া 84.46 এত মিনিট, এটা কিন্তু আসবে। ঠিক আছে, এই মানটার যদি তোমরা ক্যালকুলেটর টেপো, তাহলে এটা কি তোমার কাছে, মানে এটা হচ্ছে তোমার কাছে পর্যায়কাল। তাহলে এই থেকে এই পর্যন্ত যাবে, কোথায় কোথায় যাবে দেখো, এই থেকে এই পর্যন্ত যাবে, আবার এই থেকে এই পর্যন্ত আসবে, এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে এক প্রান্ত থেকে অন্য একটা প্রান্তে যাইতে কতটুকু লাগবে? এর অর্ধেক সময় লাগবে নাকি? তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে এর অর্ধেক সময়, তাহলে 84.46 ভাগ দেবা 2। তাহলে 84.46 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার কাছে কিন্তু থাকবে হচ্ছে 42.2। হ্যাঁ, 42.2 মিনিট এই টাইমটি কিন্তু আমার কাছে থাকবে, বুঝছো? তাহলে আমার এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসবো, এই বিন্দু থেকে এই বিন্দু চলে আসবো, আবার এই বিন্দু থেকে এই বিন্দু চলে যাব। তাহলে আমার কাছে কত? 84.46। এবং এই বিন্দু থেকে সরাসরি যদি এই বিন্দুতে চলে আসে, তাহলে আমার কাছে কত আসবে? আসবে কিন্তু মাত্র কত? 42.2 মিনিট। কিন্তু একদম হাস্যকর একটা কথা হচ্ছে যে এগুলো কিন্তু কাল্পনিক। ঠিক আছে, এই ম্যাথটা কি পুরাই কাল্পনিক, কারণ কখনোই পৃথিবীর মাঝখান দিয়ে সুড়ঙ্গ তৈরি করা সম্ভব নয়। এটা একটু সবসময় খেয়াল করবা, পৃথিবী দিয়ে কিন্তু কখনোই সুড়ঙ্গ তৈরি করা সম্ভব নয়। আর হচ্ছে এই কারণে কিন্তু এই ম্যাথগুলো ফিজিক্সের কিন্তু পুরাই কাল্পনিক। তো আজকে তোমাদের এতটুকুই থাকবে। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা পরের যে মহাকর্ষ যে ক্ষেত্র আছে বা অন্যান্য যে পার্ট আছে, ওই পার্টগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।